স্যার মডেল কোয়েশ্চেন কত? 57. Okay, dear students, welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. Today, I am going to take another class of your English past paper. Basically, I will discuss model question 57 in this class. In the last class, I also discussed this model question, but I have completed two items from this model question. Okay, number 1 and number 2. And in this class, I will discuss item number 3 to 7 from our model question 57. Okay. So now I'm going to start today's class. Please listen and watch the class very attentively. Can you watch the slide now? Yes, sir. This is my introduction, and I mentioned here subject and topic of the class. You also saw this yesterday. স্যার উনি কে? কোনটা? সামনের ছবিতে। এটা তুমি চিনো না? নো স্যার। কেন এখানে আমাকে চেনা যায় না? আমি আর ওনার কোনো ডিফারেন্স আছে? স্যার আপনার হ্যাঁ দাড়ি স্যার, আছে, ডিফারেন্স তো আছে। চশমা আছে। হ্যাঁ, চশমা। ফর্সা এটা আছে। Now you can see the topic of today's class. The topic of today's class is model question 57. And in this class, you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to fill in the gaps with the given information. You will be able to match the parts of the sentence, and you will be able to answer MCQ and open-ended question. And you will be able to arrange the story in correct order. Now, question number 4. Okay. দেখা যাচ্ছে? আর আপনার এখানে কি কিসের কাজ চলতেছে নাকি? জি স্যার। কি কোনো সাউন্ড যাচ্ছে? মারাত্মক অবস্থা স্যার। ওই কিসের সাউন্ড যাবে? এখানে তো জাস্ট ফ্যান চলতেছে, আর তো কিছু না। ও আচ্ছা, সেটা স্যার আর কি ওই স্যার। ফ্যানের আওয়াজটাই আসতেছে। মনে হচ্ছে যে গ্যারেজের কাজ চলতেছে। তাই নাকি? আচ্ছা, আমি ফ্যানটা বন্ধ করবো তাহলে। 1 মিনিট। ফ্যান একসাথে দুটো চলতেছে তো? না, ফ্যান একসাথে দুটো চলতেছে, বুঝছো? এই জন্য সমস্যা হয়ে গেছে। ও স্যার, নো প্রবলেম। জাস্ট মিনিট ওয়েট। এখন ঠিক আছে? আসতে স্যার, একটু আসতেছে। খুব আসতেছে? আর সমস্যা নেই স্যার, চালিয়ে যান। টপিকে চলে আসেন। আচ্ছা দেখো, আমরা এখানে 4 নম্বর সবসময় একটা প্যাসেজ পড়ি। এই প্যাসেজ থেকে দুটো অ্যান্সার করতে হয়। একটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, আর একটা হচ্ছে সামারি লিখতে হয়। সামারি লেখার নিয়ম তোমাদেরকে গত আগের ক্লাসে দেখিয়েছিলাম। কোনো কারো জীবনী দিলে কিভাবে সামারি লিখতে হবে সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তাই না? তো আমি একটু এটা পড়ছি, সবাই খেয়াল করো। এটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে একটা প্যাসেজ। Now I am reading the passage with Bengali meaning. Please listen carefully. Rabindranath Tagore was one of the most leading poets in the history of world literature. বিশ্ব সাহিত্যের ইতিহাসে, অর্থাৎ বিশ্বের সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ হচ্ছেন একজন বিখ্যাত কবিদের মধ্যে অন্যতম। He was at the same time a poet, novelist, dramatist, philosopher and a musician. তিনি একজন পোয়েট, কবি, নোবেলিস্ট, তারপর তোমার ড্রামাটিস্ট, দার্শনিক, মিউজিশিয়ান, সবকিছু একসাথে। ঠিক আছে?
He was born in the renowned Tagore family in March 1861. 1861 সালে ট্যাগোর ফ্যামিলিতে, স্যার বিখ্যাত ট্যাগোর ফ্যামিলিতে সে জন্মগ্রহণ করেন। বলো। টেগুর হবে নাকি স্যার? হ্যাঁ, ট্যাগোর। এটা ইংলিশে ট্যাগোর। ইংলিশে ট্যাগোর বলে, বুঝছো? আমরা বাংলায় আমরা ঠাকুর বলবো। হ্যাঁ, বাংলায় ট্যাগোর। ট্যাগোর। হ্যাঁ, ঠিক আছে তো। ট্যাগোর। এরকম রবীন্দ্রনাথ ট্যাগোর বলতে হয়, বুঝছো? এটাকে আমরা বাংলায় বলছি রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? স্টাইল আর কি। না না, স্টাইল না, এটা জিজ্ঞেস করতেছে যে কোন বলদে। এটা ইংলিশ প্রোনাউন্সিয়েশন। ইংলিশ প্রনাউন্সিয়েশন, এটা স্টাইল না। স্টাইল কেন হবে? স্যার বলতেছি যে এটা ক্লাস 10 আসি জিজ্ঞেস করতেছে কোন বলদে। না, এভাবে বলিও না, Yes, right. ও হয়তো জানে না আর কি। এভাবে বলিও না, এভাবে বলিও না, থাক, বাদ দাও। দেখো, আফটার দা জিজ্ঞেস করলে এটা আমি 100 বার বলবো। আচ্ছা, থাক থাক, ওইগুলো সমস্যা নেই। ইচ্ছা করে জিজ্ঞেস করতেছে স্যার। আর যাই হোক, ও ইচ্ছে করে করলে করছে, না জেনে করলে ভালো, জেনে গেছে। আর ইচ্ছে করে করলে এটা ও ভুল করছে। তাহলে দেখো, আফটার দ্য কমপ্লিশন অফ হিজ হাউস এডুকেশন হি ওয়াজ সেন্ট টু স্কুল। তাকে বাসায় পড়ালেখা যেটা দিয়েছিল সেটা শেষ করার পরে সে স্কুলে গেল। বাট হি ডিড নট লাইক ইনস্টিটিউশনাল এডুকেশন, কিন্তু সে প্রাতিষ্ঠানিক যে পড়ালেখা সেটা পছন্দ করতো না। বাসায় পড়তে ভালোবাসতো, কিন্তু স্কুলে পাঠালে ভালো মানে পছন্দ করতো না। সো বিরক্ত বোধ করতো। অ্যারেঞ্জমেন্ট ওয়ার মেড এট হাউস ফর হিজ প্রপার এডুকেশন। তাই তার পরিবার কি করলো, তাকে বাসায় পড়ালেখা করার জন্য একটা ব্যবস্থা করলো। ইন হিজ 13 ইয়ার, তার 13 বছর বয়সে রবীন্দ্রনাথ along with his father, রবীন্দ্রনাথ এবং তার বাবা went to visit Himalayas, হিমালয় ভিজিট করতে গিয়েছিল। at the age of 17 he was sent to London to study law, ল পড়ার জন্য, আইন পড়ার জন্য তাকে 17 বছর বয়সে লন্ডন পাঠানো হয়েছিল। বাট হি স্টাডিড লিটারেচার উইথ প্রফেসর হেনরি মরলি only for a few months and then returned home. কিন্তু সেখানে সে ল তো পড়তে গিয়েছিল, ঠিক আছে, কিন্তু সেখানে সে লিটারেচারে পড়াশোনা করেছে একটা প্রফেসর হেনরি মরলির কাছে। বেশি দিন পড়ে নাই, a few months, কয়েক মাস শুধুমাত্র। এরপরে বাড়িতে ফিরে আসলো, ঠিক আছে। Only at the age of 8 he started composing poem. 8 বছর বয়সে সে কবিতা লেখা শুরু করলো। He wrote his poetic novel বনফুল at the age of 15. 15 বছর বয়সে সে বনফুল কাব্যটি লিখেছে, ঠিক আছে। লিখেছি, হ্যাঁ, লিখলেন আর কি। এটা হচ্ছে কাব্য, এটা পোয়েটিক নোবেল। হ্যাঁ, তারপর দেখো, when he was 16 his poem and essays were being published in journals. বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন পত্রিকার মধ্যে তার কবিতাগুলা কি করা হচ্ছে, ছাপানো হচ্ছে। যখন সে 16 বছর তখন পাবলিশ করা হচ্ছে। আফটার রিটার্নিং ফ্রম ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে ফিরে he began to write tirelessly in all branches of literature. লিটারেচারের সব ব্রাঞ্চে লেখালেখি শুরু করলো। অর্থাৎ এগুলোকে বলা হয় সব্যসাচী লেখক বলা হয়। কি বলছি? সব্যসাচী লেখক। এরা হচ্ছে কি জানো, কবিতা, নাটক, ড্রামা, তারপরে তোমার প্রবন্ধ, তারপরে ছোট গল্প, একাধারে যারা সবকিছু লিটারেচারের বিভিন্ন পার্ট একসাথে লিখে তাদেরকে বলা হয় যে সব্যসাচী লেখক। কেউ কবি, শুধু কবিতা লিখে, কেউ ড্রামা লেখে, কেউ গল্প লিখে, এরকম থাকে। কিন্তু কিছু হ্যাঁ এরকম, কিন্তু কিছু কবি আছে যে সব দিকে সমানভাবে লিখতে পারে, মানে তার জ্ঞানটা ভালো আর কি। এদেরকে বলা হয় যে সব্যসাচী লেখক। মনে থাকবে? জি স্যার। কিছুদিন আগে একজন মারা গেছেন। উনি কে বলতে পারবে কেউ? আসসালামু আলাইকুম স্যার। সৈয়দ শামসুল হক। উনিও কিছুদিন আগে মারা গেছে। উনি এরকম ছিলেন, সব্যসাচী লেখক। তারপর দেখো, in 1911 he translated his poem of Gitanjali into English, which brought him the highest honor in the form of the Nobel Prize in 1913. 1911 সালে তিনি গীতাঞ্জলি যেটা বাংলায় লিখেছিল, বুঝছো, এই গীতাঞ্জলিটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছে কে? রবীন্দ্রনাথ। বাংলা যে গীতাঞ্জলি লিখেছিল সেই গীতাঞ্জলিটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করার পরে ওইটা আবার বিশ্বব্যাপী তোমার ব্যাপক সাড়া পেয়েছে। সাড়া পাওয়ার পরে এটা নোবেল কমিটি এটাকে সিলেক্ট করেছে নোবেল পুরস্কার দেওয়ার জন্য। তাই
রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন এই এই কবিতা গ্রন্থের জন্য, গীতাঞ্জলির জন্য। মনে থাকবে? বুঝতে পেরেছ হ্যাঁ বুঝতে পারছি। কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? এটা 1913 সালে গীতাঞ্জলি কবিতার ইংরেজি অনুবাদ করে তিনি কি পেয়েছেন? সে নোবেল পুরস্কার পেয়েছে। নোবেল পেয়েছে। পুরস্কার পেয়েছে। এখানে তাকে একজন কবি সাহায্য করেছিল, ইংল্যান্ডের কবি, তার নাম হচ্ছে যে তোমার উইলিয়াম বাটলার ইয়েটস। হ্যাঁ? উইলিয়াম বাটলার ইয়েটস, আমরা ডাব্লিউবি ইয়েটস বলে আর কি সংক্ষেপে। উনি হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। ইয়ে ইনি ইংরেজি সাহিত্যে একজন বিখ্যাত কবি। রবীন্দ্রনাথকে সহযোগিতা করেছিল গীতাঞ্জলি কবি এই কাব্যগ্রন্থটিকে ইংরেজিতে অনুবাদ করার ক্ষেত্রে। এবং ওখানে একটা প্রিপিস আছে, সূচনা আর কি, উপস্থাপনা সূচনা আছে না, ওই সূচনাটা উনি লিখে দিয়েছিল ইংলিশে। কে লিখে দিয়েছিল? উইলিয়াম বাটলার ইয়েটস। মনে থাকবে? ইংরেজি সাহিত্যে একজন বিখ্যাত কবি। তারপর আসো, 1 year after his awarding of Nobel Prize, নোবেল প্রাইজের 1 বছর পরে, he was made a knight by the British government, which he rejected as a protest against the atrocities of British government at Jallianwala Bagh. এখানে একটা ইতিহাস আছে, দেখো। নোবেল পুরস্কার পাওয়ার 1 বছর পরে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দিল, কিন্তু নাইট উপাধি সে ত্যাগ করেছে। কেন ত্যাগ করেছে বলো তো? কে বলতে পারবে? কেউ আছে এখানে এরকম? জি স্যার, কি বলছেন? ওনাকে ব্রিটিশ সরকার কর্তৃক নাইট উপাধি দেওয়া হয়েছিল। নাইট উপাধিতে উনি ত্যাগ করেছেন, বর্জন করেছেন। কেন? কি কারণে করেছেন এটা জানো কেউ? ও এরকম হ্যাঁ, এরকম মনীষ স্যার এখানে নেই, আপনি বলেন। এটা আমি একটু খুব শর্টকাট বলে দিচ্ছি, একটু মাথায় রাখলে ভালো হয়, এখানে নাহলে সময় চলে যাবে আমাদের। এই দেখো, এখানে বলছে হি মেড বাই নাইট, দেখো, হি ওয়াজ মেড এ নাইট বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট হুইচ হি রিজেক্টেড অ্যাজ এ প্রোটেস্ট এগেইনস্ট দ্য atrocities of British government at Jallianwala Bagh. এটাকে বলা হয় যে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড। এই দেখছো নামটা, জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড। ইন্ডিয়ার মধ্যে কিছু মানুষ ব্রিটিশদের শাসনের প্রতি বিরক্ত হয়ে ইন্ডিয়ার মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছিল, অর্থাৎ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করেছিল, বুঝছো? তো ব্রিটিশ সরকার এই আন্দোলনটাকে দমন করার জন্য বিভিন্নভাবে কৌশল অবলম্বন করতেছে। একদিন ইন্ডিয়ার কিছু মানুষ জালিয়ানওয়ালা বাগ, এই যে জালিয়ানওয়ালা বাগ এই স্থানের মধ্যে একটা মিটিং মিছিল করেছিল। কোথায়? ইন্ডিয়াতে। যারা এখানে মিটিং করছিল, সেখানে ইন্ডিয়ানদেরকে, মানে যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে তাদেরকে করার জন্য, প্রোটেক্ট করার জন্য ব্রিটিশ সরকার কি করেছে? গুলি চালিয়েছিল। গুলি চালিয়ে একবারে একসাথে 400 কতজন মানুষ একসাথে মেরে ফেলেছিল ওখানে জালিয়ানওয়ালা বাগ। এখানে বলা হচ্ছে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড। কি বলা হয়? জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড। হ্যাঁ, ওখানে এত 480 জন নাকি কতজন মানুষকে একসাথে মেরে ফেলার ফলে ব্রিটিশ সরকার সমালোচিত হয়েছে। তো রবীন্দ্রনাথও কি করেছে, মানে ওদেরকে সমালোচনা চলক বা তাদের বিরুদ্ধে ইয়াটা দেখিয়ে, তাদের প্রতি যে একটা রেভলিউশন সেটা দেখিয়ে উনি তাদের কর্তৃক যেটা নাইট উপাধি দেওয়া হয়েছিল সেই নাইট উপাধিটা ত্যাগ করেছে। ব্রিটিশ সরকারকে একটা চিঠি লিখে বলে যে আমি আপনাদের মানে এরকম অমানবিক কাজের, যারা অমানবিক কাজে লিপ্ত তাদের থেকে কোনো উপাধি কিংবা কোনো পুরস্কার আমি নিতে চাই না, এটা আমি আজকে বর্জন করলাম। এভাবে করে দিয়ে দিয়েছিল 1919 সালে। মনে থাকবে? 1919 সালে 1 year। হ্যাঁ, এটা আমি বলে দিয়েছি এখন। দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড অনার্ড হিম উইথ ডিলিট ইন 1940। 1940 সালে তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি ডিলিট ডিগ্রি প্রদান করেন। কাকে? রবীন্দ্রনাথকে। তোমরা কিন্তু সামাই লেখার সময় এগুলো কাজে আসবে। আর্লিয়ার ইন 1921 সালে হি লেড দ্য ফাউন্ডেশন অফ বিশ্বভারতী। এখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছ? ওইটা তুমি ও করেছিল কত সালে? 1921 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। এখন এটা একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। এট দ্য এজ অফ 80 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রেথ হিজ লাস্ট। রবীন্দ্রনাথ ঠাকুর মারা গিয়েছেন 80 বছর বয়সে। ঠিক আছে, নাও কোয়েশ্চন আসো। দেখো এখানে কিভাবে, দেখো তো, ফ্রম এত তো এটা কি লাইফ স্পান, কত সালে মারা গিয়েছে। এটা কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু কত সালে মারা গিয়েছে সেটা বলে নাই। বলছে কেউ? বলো তো, মারা গিয়েছে কত সালে মারা গিয়েছে বলছে কিনা? না, এটা হিসাব করতে হবে, হিসাব করতে হবে স্যার। এখান থেকে হিসাব করতে হবে।
কিসের উপর ভিত্তি করে হিসাব করবা? এই যে 1861 প্লাস 80 দিয়ে হিসাব করবা। At the age of 80 80 প্লাস 80 প্লাস করে দেব 80 প্লাস 80 প্লাস করলে হবে মানে স্যার নাকি at the age of 80 বলছে যে at the age of 80 এখান থেকে 80 হিসাব করতে হবে, 61 থেকে 80 হিসাব করতে হবে, বুঝছো? 41 হবে আর কি, এটা 41 হবে, 41, ঠিক আছে? তারপর দেখো when to visit Himalayas, when, এখানে টাইম খুঁজতেছে, কখন গিয়েছিল বলো তো? In 1874. In 1874. Okay, thank you so much. এরপর দেখো তো রবীন্দ্রনাথ ঠাকুর এডুকেশন he was sent to study কোথায়? এখানে দেখো when টাইম চাচ্ছে তো লন্ডন গিয়েছিল কখন বলো? at the age of 17. At the age of 17. এখানে তোমরা সালও দিতে পারবে, 1868 সালে এটাও দিতে পারবে, সমস্যা নেই, ওইটাই দিবা, at the age of 17 দিবা। তারপরে দেখো 4 নম্বরে আমাদের 4 নম্বর কোশ্চেন হোয়াট বলতে এখানে কোন একটা কিছু দিতে হবে, এখানে আমাদের ভার্ব আছে, ঘটনা বর্ণনা করা হয়েছে, সাল দেখবা, এদিকে 5 এ কি আছে? স্পেশালিটি, তাহলে আমরা এখানে কি দিতে পারি বলো? English translation of the Gitanjali. হ্যাঁ, ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য গীতাঞ্জলি। তারপরে 5 নম্বর হবে লিটারেচার, কি হবে? লিটারেচার সাহিত্য। এভাবেই করে করতে হবে আর কি। দেখো এখানে নোবেল প্রাইজ পেয়েছে 1913 সালে, এটা এখানে দিতে হবে, এটা কত সালে? 13 সালে, কিসের উপরে? সাহিত্যে, এটা এভাবে আনবা আর কি, কেমন? 5 নম্বর দেখো, 5 নম্বর সামারি, তোমাদেরকে সামারি নিয়ম দেখিয়েছিলাম, হ্যাঁ বলো বলো। লাস্ট নোবেল পুরস্কার কে পেয়েছিল স্যার? লাস্ট মানে 20 সালে? यस স্যার। নোবেল পুরস্কার তো 6টা বিষয় দেওয়া হয়, সাহিত্যে, শান্তিতে, তারপরে তোমার ইকোনমিক্সে, এরপরে তোমার এটা কি চিকিৎসা বিজ্ঞানে, বুঝছো? কেউ পেয়েছিল কি 20 সালে? 20 সালে পেয়েছে না, অনেকজন 12 জন পাইছে ওখানে মনে হয়, একটা ফিল্ডে 2 জনও পেতে পারে, 3 জনও পেতে পারে, বুঝছো? মানে একজনকে না দিয়ে ওরা একসাথে 3 জনকেও দিতে পারে, 6টা ফিল্ড আছে না, 6টা ফিল্ডে 6টা প্রাইজ, এরকম আর কি। এটা 2020 সালেটা তুমি দেখে নিতে পারবা, এটা থাকবে বই বুঝতে হলে, অথবা আমরা তো, আমার মনে নাই এখন, সেই জন্য পড়ছিলাম এক সময়, এখন মনে নাই। 2020 সালে এগুলো এক বছর আগে চেঞ্জ হয়ে যায়, তো 2020 সালে একজন, 19 সালে অন্য জেলা, এরকম আর কি, সাল ভিত্তিক চেঞ্জ হয়ে যায়। এটা একটু মিলাবো, এটা কে মিলাবো বলো, কে পারবে বলো এটা? যে কোনটা পারবো স্যার, এখন ডিসপ্লেতে যেটা দেখা যাচ্ছে পারবো। there are many। আচ্ছা আমি যাকে বলে শেষে বলবো, ঠিক আছে? ওকে, একজন করে বলবো। ফাহাদ শাহরিয়ার, প্রথমটা বলো। there are বলো। there are many। হ্যাঁ, স্যার দাঁড়ান একটু বলতেছি। there are many sea beach। তোর হল্লা নাইস প্লেসেস। মাঝখানেটা বাদ দিছো কেন? স্যার মাঝখানটা কেন বাদ দিছো বলো? there are many nice places in Bangladesh। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার এটা হবে স্যার। কে বলে দিছে রে? স্যার নিজের মাথা কাড়াই বলছি দি স্যার। নাফিস ইসলাম, নাফিস বলো 2 নাম্বারটা। কক্সবাজার, কি হবে? কক্সবাজার আমার বাড়ির পিছনে। এই দুষ্টামি করিও না, ক্লাস রেকর্ড হয় এগুলো, জানো তোমরা রেকর্ড হয় সেটা? ক্লাস রেকর্ড হয় এগুলো, আবার ই লার্নিং এ যায়, মরা কি এটা? আমি বলে দেই, নাফিস বলতে পারবে না? আচ্ছা বলো, তুমি বলো। টাইম ওয়েস্ট হচ্ছে তো। কক্সবাজার ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস অ্যামাউন্ট দেম। ওকে, আবার সি নাম্বারটা বলো তো। Cox's Sea Beach is very charming. কক্সবাজার সি বিচ ইজ ভেরি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে।
তান কে আছে এখানে? তানবীর আছে নাকি? কে আছে? না। নাফিস, উম্মে সালমা, আর কি আছে? শিমু মুনা, শিমু স্যার। মুনা বলো। জি স্যার। ডি নাম্বার বলো। It is a remarkable place in our developing country in respect of the natural beauty. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কে বলবে? স্যার হ্যাঁ, ওনার থেকে তো দুইবার জিজ্ঞেস করছেন। ওই হ্যাঁ, আমি কক্সবাজার তিনটা এটাও উনি বলছি। বলছে একটা remarkable place টাও আচ্ছা বলছি। আচ্ছা, এগুলো বলছে যে নাকি? আমি তো মনে করছি আরেকজন। আচ্ছা, উম্মে সালমা বলো। এটা ই নাম্বারটা, এই নাম্বারটা হলো উম্মে সালমা বলো। Many people come to visit this sea beach every year. Every year. ঠিক আছে, নেক্সট আসো তো। নেক্সট ওনারাই বলতে আসলে আমি কি এখানে ক্লাস আসছি? তুমি বলতে, আমি তো সুযোগ দিচ্ছি, বলতে পারতেছ না যে? সুযোগ দিচ্ছি তো সবাই। ফয়সাল স্যারের থেকে জিজ্ঞেস করছেন? আচ্ছা নেক্সট, এখন এখন বলবে ফয়সাল, এখন বলবে। এখানে প্রথমটা কি হবে বলো তো? কোনটা আমার দিয়ে? মুড নাই। এখন কোনটা দিয়ে? সব বলবে স্যার, এখন কোনটা এখন দিয়ে? সব বলবে। হ্যাঁ, কোনটা দিয়ে শুরু করে বলো? কোনটা দিয়ে শুরু করে বলো? জাইনুল আবেদিন was born in 1940 in কিশোরগঞ্জ। ওকে, থ্যাংক ইউ। আরেকটা বলো তুমি, এরপরটাও বলো। মনে তো হয়েছে, তাহলে এরপর হবে যে she graduated from the Government School of Art in Kolkata. ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এরপর কি আছে আর? বয়েস, বয়েস আর কি আছে? ফরহাদ শাহরিয়ার, তুমি কথা, তুমি বলো এটা। ফাহাদ, ফাহাদ, ফাহাদ শাহরিয়ার বলো না, নাম বলো। চলে গেছে স্যার। ফাহাদ শাহরিয়ার না, আমি নাম। চলে গেছে। হ্যাঁ, ইয়াকে ফাইসাল, ফাইসাল। এই যে নাফিস, ও কথা বলো না, চুপ করে বসে থাকে কেন? আমি দেখো বয়েজদেরকে বললে ওরা চুপ করে বসে থাকে, বুঝছো? এই জন্য ওরা সময় নষ্ট করি না। হ্যাঁ, তারপর গার্লসরা বললে ওরা বলেছে জিজ্ঞাসা করে না কেন। ঠিক আছে, করো না এখন, বলো। আপনি আমাকে বলছেন আমি কি মাইক অফ করে বসেছিলাম? না না, ঠিক আছে, তোমারটা ঠিক আছে। ঠিক আছে, স্যার আমি তাহলে বলবো। বলো, তোমার নাম বলো। আমার নাম ফয়সাল, সাদ আল ফয়সাল। আরেকটাকে, এর আগেরটাকে বলছো যে? হুম, তাও আমি বলছিলাম। তো এরপরে এরপরে একটা বলো তো, সি নাম্বার কি হবে বলো তো? কে বলতে পারবে সি নাম্বারটা? একটু বলো তো, সি নাম্বার। He was also appointed as a teacher there. হ্যাঁ, এরপরে কি হবে বলো তো? He is highly admired for his He is recognized as the most valuable painter of Bangladesh. হ্যাঁ, তারপরে? He is also the pioneer of Bangladeshi modern art. ওকে, এরপরে? He is highly admired for his Bengal feminine sketches. না না, still now he is Still referred. refer his great respect for silver charge in Bangladesh. হ্যাঁ, he died of lungs cancer. He died of lungs cancer. এটা গুরুত্বপূর্ণ। এইগুলো, এই টাইপের গুলো এসএসসি তে বেশি আসে, বুঝছো? এগুলো একটু দেখবা বেশি, এসএসসি পরীক্ষায় বেশি আসে। ওকে স্যার। স্যার আমাদের তো আর অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে না না? আপাতত কার্যক্রম স্থগিত। এই 12 তারিখের পরে বুঝতে পারবো, 12 তারিখের পরে বুঝে। তো স্যার আমি একটা অ্যাসাইনমেন্টও করি নাই, সেজন্য। তোমাদের পরীক্ষা হতে পারে 17 তারিখ। পরীক্ষা হলে দিব, পরীক্ষা আমি 17 তারিখ থেকে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা হতে পারে 17 তারিখ। তাহলে এটা কি আর লিখে দিতে হবে নাকি? বুঝে গেছো সবাই? ওই বাকিরা সবাই? হ্যাঁ বল, বাকিরা সবাই বুঝছো নাকি? আমি লিখে দেবো, সিকোয়েন্সটা লিখে দেবো। বুঝছি, লিখতে হবে না স্যার। বুঝছি, এটা বুঝছি। এখানে লিখে দেবো। এটা না, এটা আরেকটা দরকার আছে না। না। ঠিক আছে, তাহলে আমাদের এই মডেল টেস্টটা এটা শেষ। তোমরা গ্রাফগুলো একটু দেখবা আর কি, কেমন? প্রথমে গ্রাফগুলো একটু দেখিও। ওই যে লিটারেচারের গ্রাফ আছে, তারপরে ইন্টারনেটের গ্রাফ আছে, আয় ব্যয়ের গ্রাফ আছে, এগুলো একটু দেখবা, কেমন? লিটারি রেটের একটা আছে, এগুলো একটু দেখবা। বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে আসছে এরকম 10টা 12টা দেখে ফেললে হবে, বুঝছো? এখান থেকে কমন আসে, আর একটা 10 12টা লিখতে জানলে বাকিগুলো তোমরা নিজেরাও লিখতে জানবা, পারবা, বানিয়ে লিখতে পারবা।
তো আমাদের ক্লাস কি স্যার শেষের দিকে? আপনার কেমন ফ্রেন্ড কেউ একজন আজকে আমাকে কেউ কিছু বললো না। কি কে আমার পয়দা দিবস কেউ আমারে কোনো কিছুই বলে নাই। ওর বার্থডে হ্যাপি না? বার্থডে ও তাহলে তো হ্যাপি বার্থডে। কেমন ফ্রেন্ড? ওকে হ্যাপি বার্থডে টু আমার ইউ। মতো কষ্ট এখন আমি নাই, এখন আমি মেনি ডিপ্রেশনে। হয়েছে, ঠিক আছে, মেনি রিটার্নস অফ দ্য হ্যাপি। আপনি কি আমার বন্ধু? আপনি আমাকে উইশ করতেছেন? সমস্যা নেই, বলা অ্যাজ এ যায়, টিচার হিসেবে উইশ করা যায়। উইচ করা যায়, problem নেই। কে মাতান দিক দিয়ে মাতে কে? এই আমি তোমাকে না, এখানে না। রিমুভ করে দেবো এরকম করলে। থ্যাংক ইউ স্যার। কাকে স্যার? কাকে? ওই দুষ্টামি করতেছে বয়টাকে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোনো, বেয়াদব স্যার, বেয়াদব। প্রিপারেশন নাও তাহলে পরীক্ষার জন্য, এটা কে কেমন? বললো? এই তোমাদের 40 থেকে 60 পর্যন্ত আছে আর কি মডেল টেস্ট, কেমন? আমি এখন 40 থেকে 57 পর্যন্ত পড়াইছি, আর 3টা আছে, এগুলো আমরা ফাঁকে যুগে পড়ে ফেলবো, আর এখান থেকে পরীক্ষা হবে। যেটা পরীক্ষা আমি প্রশ্ন দেবো সেটা এর ভিতর থেকে দেবো, এর বাইরে একটা কোয়েশ্চেন করবো না, ঠিক আছে? ওকে স্যার। আজকে ক্লাস কি আর্লি শেষ হয়ে গেছে নাকি? ঠিক আছে, ধন্যবাদ। 3 তাহলে মিনিট আছে। হ্যাঁ, ক্লাস তো বন্ধ হয়ে যাবে। আরেকটা কাজ করতে পারো, তোমরা মডেল টেস্ট 57 এর 3 নম্বর একটা কোয়েশ্চেন আছে না, 3 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হ্যাঁ এটা হ্যাঁ। তোমাদের কাছে বই আছে? হ্যাঁ স্যার। বই থাকলে এটা একটু মিলে না তো, এটা একটু ধরো 3 নম্বরে। স্যার আমার হ্যাঁ একটা কোশ্চেন আছে। বলো। স্যার গত সপ্তাহে স্যার আপনার ক্লাস ছিল না? 9 স্যার। আমার ক্লাস? না আমার ক্লাস হ্যাঁ ইংলিশ ক্লাস। না আমার না ক্লাস তো। আমার ক্লাস তো আমি নিয়েছি সব সময়। আজকে ইংলিশ পাস করাল 9 স্যার হচ্ছে ইংলিশ সেকেন্ড। আচ্ছা দাঁড়া, আমি আপনার 9 স্যার ইংলিশ ক্লাস করে বলি আর সব সময় বসে থাকি। আমি মনে করছি উনি ক্লাস করাই। আরে স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি 3 নম্বরটা একটু বলছি, সবাই একটু খেয়াল করো। 3 নম্বর যেটা কোয়েশ্চেন আছে তোমাদের, এটা একটু হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ স্কিপ করা হয়েছে তো। 57 এর 3 নম্বর, ঠিক আছে? 3 নম্বর সবসময় একটা পেসেজ থাকবে, এই পেসেজ থেকে তোমাদেরকে কি করতে হয়? এই পেসেজ থেকে সবসময় কি করতে হয়? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হয়। দেখো ওকে স্যার দেন। দেখো Portia's father, কালকে যেটা আমরা পড়েছি সেটা আর কি। Portia's father wanted that the man who would marry হবে, এখানে এ নাম্বার কি হবে? would marry হবে, ঠিক আছে? would marry Portia would not be greedy. So before his death he made 3 caskets. এটা আমরা আর পড়ছি না, ওখানে যাচ্ছি, 2 বি নাম্বারে যাচ্ছি। He announced that he would choose the portrait এখানে হবে কি, বিতে হবে কি, portrait of Portia would be able to marry her, এটা গেল। সি নাম্বার আসো, সি নাম্বার হবে যে but he was unsuccessful in his attempt. The prince of Spain tried his, ডি নাম্বার হবে luck, tried his কি, luck, ডি হবে কি, luck in the silver caskets but in vain, ঠিক আছে? এরপর হবে যে এই নাম্বারে he chose the কি হবে, প্লেন, এখানে হবে কি, প্লেন। আমি আবার বলছি একটু দেখো, এ নাম্বার হবে মেরি, বি নাম্বার হবে পোর্ট্রেট, সি নাম্বার হবে অ্যাটেম্পট, ডি নাম্বার হবে লাক, সি নাম্বার হবে প্লেন, ঠিক আছে? প্লেন ফিজিক্স ক্লাস ঢুকবো। ঠিক আছে, তাহলে আজকে এইটুকু আর কি। সবাই ভালো থাকবে। So হ্যাঁ, that's all for today. Thank you so much. আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে Wish you all the best. থ্যাংক See ইউ you সো again. মাচ। Okay. আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।